এই দেখো ওরা ঠাকুর দেখতে এসছে, দেখো এরকম ভাবে। এই যে সামনে হচ্ছে সন্তান সঙ্গের মাতৃ প্রতিমা, দেখলে তো কিরকম ভাবে দেখছে। তো কিন্তু বোতলের ঢাকনা এগুলো দিয়ে কিন্তু কেটে কেটে সুন্দরভাবে দেখো ডিজাইন করেছে। এই দেখো ছোট ছোট বোতল, ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে। এই দেখো উপরটায় হয়তো একটা সুন্দর মাঝখানে ঝাড়বাতি আর কি লাগানো হবে, আর ভেতরের কিন্তু লাইটিংয়ের কাজ যখন পুরোটা কমপ্লিট হবে তো ভেতরটা কিন্তু সুন্দর লাগবে দেখতে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ। তো সরস্বতী পুজো কিন্তু আর দুদিন পরেই আসতে চলেছে, তো সেই কারণে কিন্তু যেখানে সরস্বতী পুজো বিখ্যাত সেখানে কিন্তু আমি চলে এসেছি। তো আজ কিন্তু আমি এসেছি মগরা। তো এই মগরা তোমরা আসবে কিভাবে এবং কোথায় কি প্যান্ডেল হচ্ছে সেই সমস্ত ডিটেলস কিন্তু আজকে এই এক ভিডিওর মধ্যে দিতে চলেছি। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে কেমন কি ঠাকুর হচ্ছে বা কেমন কি প্যান্ডেল প্রস্তুত হচ্ছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো, এবং তোমরা প্রত্যেকটা প্যান্ডেল কিভাবে যাবে সেই পুরো গাইডটাই কিন্তু তোমাদের করে দেবো। তো চলো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো। তো প্রথমে আমি চলে এলাম মগরা স্টেশন। মগরা স্টেশন আসতে হলে তোমরা হাওড়া থেকে বর্ধমান লোকাল যে কোনো ট্রেন ধরে আসতে পারো, এছাড়া শিয়ালদা থেকেও একটি লোকাল ট্রেন এই মগরা স্টেশনে ডাইরেক্ট আসে। বলছো মগরা স্টেশন, আমি কিন্তু ওভারব্রিজ থেকে উঠে এলাম। তো আমি কিন্তু এখন 4 নম্বরের দিক থেকে বেরোবো। 4 নম্বর ওই দিকটা প্রথমে যাব, ওই দিক থেকে ঘুরে ঠাকুর দেখতে দেখতে ওই দিক থেকেও তোমরা রিটার্ন আসতে পারো, কারণ আমি আগের বছর এসেছিলাম ওই দিক থেকে আমি রিটার্ন এসেছিলাম। তো চলো প্রথমে এই দিক থেকে তোমাদের দেখানো শুরু করি। তো কিছুটা হেঁটে এসে কিন্তু প্রথম লাইটিং গেট আমি লক্ষ্য করতে পারলাম। তো এরকম লাইটিং গেট দেখতে দেখতে পুজোর সময় কিন্তু তোমরা এগিয়ে গেলে অটোমেটিক সমস্ত প্যান্ডেলগুলো দেখতে পাবে। তো সুন্দর করে কিন্তু লাইটিং গেট প্রত্যেকটা প্যান্ডেলের সামনেই করা থাকে। তো চলো তোমাদের প্যান্ডেলটা দেখাই। মেন রোডের ডান সাইডে হাঁটতে হাঁটতে কিছুটা এগিয়ে এসে দেখতে পেলাম ডান দিকে এরকম সুন্দর কিন্তু লাইটিংয়ের গেটগুলো করা রয়েছে। তো এখন ভেতরে ঢুকে তোমাদের প্যান্ডেলগুলো দেখাচ্ছি। তো প্রথমেই যেই প্যান্ডেলটার সামনে চলে এলাম, প্যান্ডেলের নাম হচ্ছে অগ্রগামী সংঘ ৭৬তম বৎসরে পদার্পণ করেছে। তো এখানে দেখতে পাচ্ছি ছোট্টখাট্টার মধ্যে খুবই সুন্দর কারুকার্য এই প্যান্ডেলটার গায়ে। তো তোমাদের দেখাবো কারুকার্যটা কী দিয়ে তৈরি করা হচ্ছে। তো এই দেখো নিচে কিন্তু এই ডিজাইনগুলো করে রাখা রয়েছে। তো চলো তোমাদের কাছ থেকে দেখাই। এগুলো কিন্তু বোতলের ঢাকনা এগুলো দিয়ে কিন্তু কেটে কেটে সুন্দরভাবে দেখো ডিজাইন করেছে। এই দেখো ছোট ছোট বোতলের ছিপি এগুলো রয়েছে। এই ছিন্ন মস্তা ওইদিকে দেখো এখানে রয়েছে আরও একটি মূর্তি, এখানেও আরও একটি মূর্তি রয়েছে। এগুলো কিন্তু সমস্তটাই ফেলে দেওয়া জিনিস দিয়ে সুন্দরভাবে কিন্তু তারা ওয়েস্টেজ জিনিস দিয়ে কিন্তু এগুলো করেছে। ভেতরটাতেও পুরোটা কিন্তু এই বোতল আর ছিপির যে কাজটা সেই কাজটাই কিন্তু এই ভেতরটায় করা রয়েছে। উপরে দেখো এই জায়গাটা দেখতে কত সুন্দর লাগছে। তো আমি ভেতরে চলে এলাম। এই হচ্ছে দেখতে পাচ্ছ ঠাকুরের প্রতিমা রয়েছে, আর সাইডে কিন্তু আরও অনেক ঠাকুরের মূর্তি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর পুরো ভেতরটা আমি তোমাদের দেখাই, অসাধারণ কারুকার্য যেটা প্যান্ডেলের। এই দেখো পুরো ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে কারুকার্য করা তোমরা দেখতে পাবে। আস্তে আস্তে কিন্তু তোমরা এখানে আর কি সুন্দর লাইটিং দেখতে পাবে রাস্তার দুই ধারে। এইখানে রয়েছে দেখো, এই দিকে রয়েছে দেখো, এরকম লাইটিং দেখতে দেখতে কিন্তু তোমরা এগিয়ে যেতে পারো। তো হাঁটতে হাঁটতে কিন্তু মেন রোড অবধি যখন তোমরা পৌঁছে যাবে, তো এই হলো মেন রোড। আর এই মেন রোডের একদম সামনে দেখো বিশাল বড় একটা লাইটিং দেখতে পাবে। তো এই গলিটার ভেতরে ঢুকে যাব। এই গলিটার ভেতরে কিন্তু একটা বিশাল বড় কিন্তু প্যান্ডেল হয়, সেটা কিন্তু তোমাদের দেখাচ্ছি। প্রচুর ভিড় হয় এই প্যান্ডেলটায়, আগের বার যখন এসেছিলাম প্রচুর ভিড় হয়েছিল। তো চলো এই গলিটা বরাবর এগিয়ে যাই। তো এখানে কিন্তু এখন থেকেই মেলার আয়োজন আর কি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ জায়গায় জায়গায় এখানে এই গজা জিলাপি এগুলো কিন্তু ভাজা শুরু হয়ে গেছে। আর এই জায়গাটার নাম হচ্ছে কাটাপুকুর। তো চলো তোমাদের প্যান্ডেলটা দেখাই। চলে এলাম কিন্তু শান্তিময় নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের একদম কাছে। তো এই মাঠেই কিন্তু হচ্ছে প্রিয় সমিতির যে পুজো প্যান্ডেলটা সেটা কিন্তু হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ এই হলো প্রিয় সমিতির মূল প্যান্ডেলটার সামনেই দাঁড়িয়ে আছি। আর এখানে কিন্তু থিম হয়েছে নারী শক্তি
তো মগরার প্রিয় সমিতি এই ক্লাবের এখানে দেখতে পাচ্ছ সুন্দর মানে যারা বীরত্বের কাজ করেছে বা নামকরা মহিলা তাদের কিন্তু এই যে ছবিগুলো এখানে কিন্তু রয়েছে প্যান্ডেলের গায়ে। আর এই উপরে একটা বিশাল বড় একটা মেয়ের একটা পুতুল মতো আর কি রয়েছে। এবার আস্তে আস্তে আমি ভেতরের দিকে যাব। আর পুরোটা পাটকাঠি দিয়ে সুন্দর করে আর কি ডিজাইন করা রয়েছে, দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু পাটকাঠি দিয়ে সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে। ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে। এই দেখো উপরটায় হয়তো একটা সুন্দর মাঝখানে ঝাড়বাতি আর কি লাগানো হবে। আর ভেতরেও চারি সাইডে সুন্দরভাবে লাইটিংয়ের কারুকার্য এলে তোমরা দেখতে পাবে। আর এইখানটা দেখো চরকির মতো ডিজাইন করা, এইগুলো কিন্তু দেওয়ালের সাইডে লাগতে চলেছে। এই যে এরকম যেরকম রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এরকমই কিন্তু আরেক সাইডেও লাগতে চলেছে। আর মাঝখানে থাকবে মাতৃ প্রতিমা। তো এই পুজোটা দেখা হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু আরেকটু এই সামনের দিকটা কিন্তু এগিয়ে যাব। তো এখানে এগিয়ে গেলে একটা রেল গেট পড়বে, তো ওখানে কিন্তু আরও অনেক পুজো হয়। পরবর্তী কিন্তু পুজো প্যান্ডেলের দিকে আগাচ্ছি। তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম সুন্দর বড় বড় লাইটিং রয়েছে। তো লাইটিং দেখতে দেখতে কিন্তু তোমরা এরকম আগিয়ে যাবে। তো রেল গেট পার করে এই কিন্তু ফার্স্ট আরেকটি পুজো প্যান্ডেল। তো চলে এলাম কিন্তু পুজো প্যান্ডেলে। পরবর্তী যে পুজো প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছিলাম রেল গেটের এই পাশে, তো এইখানে একটা ছোট্টখাটো কিন্তু পুজো প্যান্ডেল তৈরি হয়নি পুরোটা। তো তোমাদের দেখায় কীরকমভাবে এটা সেজে উঠছে। এই সাইডে দেখো সুন্দর সুন্দর কিন্তু ফুল দিয়ে সেই টিনের কাচের ফ্লেকশন হচ্ছে, রিফ্লেকশন হচ্ছে রোদ্দুরের। তো এইটা দেখো দেখতে কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেলে সুন্দর কিন্তু লাগবে। এই দেখো দুই সাইডে ছোট ছোট পুতুল রয়েছে। তো ছোটোর মধ্যে বেশ ইউনিক একটি থিম। এই ভেতরেও অনেকগুলো আমি দেখতে পাচ্ছি পুতুল রাখা রয়েছে। তো ভেতরের কারুকার্যটা তোমাদের দেখাই হালকা করে। এই দেখো এটা একদম ছোট্টখাট্ট একটা প্যান্ডেল। এই যে ভেতরের মধ্যেই কিন্তু এই পুতুলগুলো আরও বাইরে লাগানো হবে, সেগুলো কিন্তু ভেতরে নিয়ে রাখা রয়েছে। আর এই মাঝখানটায় থাকবে মাতৃ প্রতিমা। রোড দিয়ে এই দিক দিয়ে আমরা এলাম। আস্তে আস্তে এখানে আরও একটি বিশাল বড় লাইটিংয়ের জন্য বাঁশ লাগানো আছে। এখনও কিন্তু লাইটিং হয়নি। তো আর একদিন মতো বাকি আছে পুজোর। তো তার মধ্যে কিন্তু তারা কাজ কমপ্লিট করে ফেলবে। তো এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের ভেতর দিকটা কিছুটা ঢুকতে হবে। এই দিকে কিন্তু ভেতরে অনেকটা মতনই হাঁটতে হবে। হাঁটলে কিন্তু এখানে তোমরা একটা বড় প্যান্ডেল দেখতে পাবে। এই যে জাগরিনী সংঘের প্যান্ডেল, এখানে কিন্তু মেলার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই হচ্ছে তোমরা সামনে দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেলটা। তো চলো তোমাদের কাছ থেকে দেখাই। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু কাছাকাছি চলেই এসেছি। তো প্যান্ডেলটা কোনো মন্দিরের আদলে তৈরি হচ্ছে, কিন্তু কি মন্দির সেটা বলতে পারছি না। জাগরণী সংঘের পুজোটা দেখার পরে আরেকটু কিন্তু আমরা ওই গলির ভেতরটায় আরেকটু এগিয়ে এলাম সামনের দিকে। এখানেও একটা মাঠের মধ্যে ছোট্টখাট্ট প্যান্ডেল এই যে তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ পুতুলের ডিজাইনে কিন্তু এখানে প্যান্ডেলটা গড়ে উঠেছে। বেশ সুন্দরই লাগছে দূর থেকে দেখলে। আর দেখো তোমরা এখানে বিভিন্ন মুখোশ রয়েছে দেওয়ালের দিকে, মুখোশ দিয়ে কিন্তু দুই সাইডে সাজানো রয়েছে। তো আমি এখন কিন্তু প্যান্ডেলের ভেতরে ঢুকছি। দেখো দুই সাইডে কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে। তো ভেতরেও কিন্তু এরকম সুন্দর পুতুলের ডিজাইন রয়েছে। আর উপরের দিকটা দেখো সুন্দরভাবে ফুল দিয়ে কিন্তু ডেকোরেশন করা রয়েছে। আর এই ভেতরে পুতুলের দেশের মতো কিন্তু সুন্দরভাবে চারিদিকেই কিন্তু পুতুলের মডেল তোমরা এলে দেখতে পাবে। এই দেখো রাজস্থানী ছৌ নাচের মতন কিন্তু এখানে রয়েছে। এই দেখো ভেতরটা কিন্তু পুরোটাই এরকম ডিজাইন করা রয়েছে। তো অলি গলি সব পুজো প্যান্ডেলগুলো কিন্তু তোমাদের মগরার দেখিয়ে দিলাম। তোমরা যদি আরও কোনো জায়গার দেখতে চাও ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর আরও কয়েকটা পুজো প্যান্ডেল তোমাদের দেখাচ্ছি, তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু কন্টিনিউ দেখতে থাকো। তো হাঁটতে হাঁটতে ওভারব্রিজের কাছেই কিন্তু চলে এলাম। দুই সাইডে দেখো খুব সুন্দর লাইটিং লাগানো রয়েছে। তো এই ওভারব্রিজটা পার করে আরও যে প্যান্ডেলগুলো আছে সেগুলো দেখাচ্ছি। এই যে মেন রোডের একদমই ধারে বাঁদিকে দেখতে পাচ্ছ সাদা এবং নীল কালারের এখানে একটি মন্দিরের আকৃতি দেওয়া হয়েছে, চন্দ্রোদয় মন্দিরের মতো অনেকটা দেখতে। এই যে দেখো এই এখনও উচ্চতা অনেকটা বাকি রয়েছে। তো এইখানে কিন্তু এলে তোমরা এই চন্দ্রোদয় মন্দির দেখতে পাবে। আর দুই সাইডে দেখো ছোট ছোট কৃষ্ণ ঠাকুরের ছবি। এই যে এগুলো কিন্তু কৃষ্ণ ঠাকুরের ছবি কিন্তু এখানে সাদা জায়গাগুলোতে কিন্তু দেওয়া রয়েছে। বেশ কার্টুন কার্টুন ছবিগুলো দেখতে ভালো লাগছে। চন্দ্রোদয় প্যান্ডেলটা দেখার পরে আমরা আরও কিছুটা ওই মেন রোড বরাবর এগিয়ে যাব। এইদিকে রয়েছে রামকৃষ্ণ সংঘের পুজো প্যান্ডেল। তো চলো ওইটা তোমাদের দেখাই। মেন রোড বরাবর এইখানে দেখতে পাচ্ছ এই যে ব্লু কালারের প্যান্ডেল রয়েছে। এখানে একটা
ঢুকে তোমাদের দেখাই। ভেতরে কিন্তু ঠাকুর হয়তো এসে গেছে, তো সেই জন্য কিন্তু আমি ভেতরে ঢুকছি। সামনেই রয়েছে দুটো ঘোড়া। বা ভেতরটা ভালোই সুন্দর কিন্তু সাজিয়েছে, বাইরে থেকে দেখেই বুঝতে পারছি। দেখো ভেতরটা আস্তে আস্তে ঢুকছি। এই দেখো ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে, রং টঙের কাজ চলছে। মাঝখানে রয়েছে দুটো হরিণ, আর মাঝখানে কিন্তু খুব বড় একটি মাতৃ প্রতিমা রয়েছে। এই দেখো ভেতরে, প্যান্ডেলের ভেতরে হরিণ রয়েছে, সে মানে স্বপ্নের দেশে যেরকমটা আর কি মানুষ দেখে থাকে ওরকমটা কিন্তু এই ভেতরটা আর কি রয়েছে। আর এই দেখো মায়ের মূর্তি ভেতরে দারুণ সুন্দর কিন্তু মা এখানে রয়েছে, আর পাশে রয়েছে রাধাকৃষ্ণ, গৌর নিতাই। এবং এই প্যান্ডেলে কিন্তু মাতৃ প্রতিমাটা অসাধারণ সুন্দর আর অনেকটাই কিন্তু উচ্চতা সম্পন্ন। চালচিত্রটা নিয়ে কিন্তু অনেকটাই উচ্চতা, আর মায়ের মুখটা দেখো খুবই সুন্দর। আর পুরো গয়না থেকে শুরু করে পুরোটাই কিন্তু মাটির কাজ। আর দুই সাইডে কিন্তু কৃষ্ণ ঠাকুরের মূর্তি রয়েছে। এই দিকে দেখো একটি কৃষ্ণ ঠাকুরের মূর্তি দেখতে পাবে তোমরা, আর গৌর নিতাই রয়েছে পাশে। আর এই সাইডেও রয়েছে কৃষ্ণ ঠাকুরের মূর্তি, যে মাখন পাড়ছে সেরকম দৃশ্যই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। মা যশোদা পেছন দিয়ে যে তাড়া করছে, তো এরকম একটি থিমের দৃশ্য কিন্তু এখানে দেখতে পাবে। আর এখানে আরও একটি ঠাকুর রয়েছে, মা শেরাবালি রয়েছে এখানে। এই দেখো সিংহের উপরে বসে। এই হলো শুভ্রা বরণের সংঘশ্রী ক্লাব। এখানে দেখতে পাচ্ছ কিরকম হচ্ছে, ব্যানারের মধ্যেই দেওয়া আছে পুজো প্যান্ডেলটা এরকম ধরনের দেখতে হচ্ছে। তো এই দেখো লাইটিং টাইটিং রাত্রিবেলায় যখন জ্বলবে তখন কিন্তু কালার চেঞ্জ হবে। এখন কিন্তু গোল্ডেন কালার তোমরা দেখতে পাচ্ছ। প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে, আর অনেকটা কিন্তু চওড়ায়, অনেকটাই কিন্তু বড়, আর পুরো মেন রোডের একদমই ধারে তোমরা দেখতে পাচ্ছ। তো এবার আস্তে আস্তে আমি ভেতরের দিকে ঢুকবো। ভেতরে কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে, তো চলো ভেতরের দিকে ঢুকে তোমাদের দেখাই। ভেতরে কিন্তু খুব সুন্দর কারুকার্য করা রয়েছে। এই ভেতরটাও কিন্তু গোল্ডেনের উপরে আর মাদুরের উপরে কিন্তু কারুকার্য করেছে। দেখিয়ে দিলাম কারুকার্যটা। আর ভেতরে কিন্তু মাতৃ প্রতিমা এখানেই তৈরি হচ্ছে। তো পরপর কিন্তু দুটো ঠাকুর কিন্তু তোমরা এখানে সুন্দর সুন্দর দুটো ঠাকুর এখানে দেখতে পাবে। তো পরবর্তী যেই প্যান্ডেল চলে এলাম, এই হলো বিবেকানন্দ সংঘ। এখানে কিন্তু একটি ছোটোখাটো কিছু ক্যাম্প টাইপের চলছে। তো যাই হোক, এইখানে দেখতে পাচ্ছি লাইটিং সুন্দর আছে, আর সামনে কিন্তু বেতের খুব সুন্দর একটি প্যান্ডেল হয়েছে। তো চলো সেটাই কিন্তু তোমাদের দেখাই। দারুণ সুন্দর একটি বেতের প্যান্ডেল দেখতে পাচ্ছি। তো এখানে সামনে একটা সুন্দর দুর্গা মূর্তি রাখা রয়েছে। দেখো সামনে একটা কাঠের দুর্গা মূর্তি রাখা রয়েছে বড় সড়ো, আর পুরো বেত দিয়ে কিন্তু তৈরি। বেশ দারুণ লাগছে প্যান্ডেলটা। এবার ভেতরের দিকে ঢুকে তোমাদেরকে কিন্তু পুরো প্যান্ডেলটা দেখাচ্ছি। তো আমি কিন্তু ভেতরটা চলে এলাম। ভেতরটায় পুরোটাই কিন্তু দেখতে পাচ্ছি কাঠের কারুকার্য করা রয়েছে, আর তার উপর দিয়ে ছোট ছোট কাঠের গুঁড়ো কিন্তু দিয়ে পুরো প্যান্ডেলের ভেতরটা কিন্তু ডেকোরেশন করা রয়েছে। এই হলো পুরো প্যান্ডেলের ভেতরটা। কিন্তু প্যান্ডেলটার ভেতরে চলে এলাম, এখানে কিন্তু মাতৃমূর্তি অসাধারণ কারুকার্য দেখতে পাচ্ছি। একদম ধ্যানমগ্ন অবস্থায় মা রয়েছে, আর পদ্মের উপরে দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর এই প্রথম দেখলাম পুরো একদম কমপ্লিট লুক। এখানে কিন্তু মা সরস্বতী পুরো কমপ্লিট লুকটাই হয়েছে। আর দেখো মুখটা কি সুন্দর মিষ্টি লাগছে। জুম করে তোমাদের দেখাই। ভেতরটা অন্ধকার, তবুও কিন্তু মানে বেশ সুন্দর লাগছে। তো বিবেকানন্দ সংঘ দেখার পরে কিন্তু আমরা চলে এলাম বিবেকানন্দর পরে নেতাজি সংঘ। বাহ, নামগুলো তো বেশ ভালো মিল আছে। তো এইখানে কিন্তু বিশাল সুন্দর সুন্দর লাইটিং গেটও দেখতে পাচ্ছি, আর সাথে এই দেখো চলমান যে লাইটিংগুলো সেইগুলো কিন্তু রাস্তার দুই ধারে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর ছোট ছোট করে কিন্তু মেলার যে দোকানগুলো, জিলাপি গজা, সেইগুলো কিন্তু অলরেডি সব বসা শুরু হয়ে গেছে। দেখো এই যে এই ধার ধার দিয়ে সব মেলাগুলো কিন্তু বসা এখনই স্টার্ট হয়ে গেছে। তো এই হচ্ছে বাইরের দিক, হচ্ছে নেতাজি সংঘের পুজো প্যান্ডেল। তো এখনো বাইরের দিকটা কিন্তু সেরকম সেজে ওঠেনি, ভেতরের দিকটা খুবই সুন্দর কারুকার্য হয়েছে। তো চলো ভেতরের দিকটা ঢুকে তোমাদেরকে দেখাই। তো এই হলো বাইরের অংশ। এবার কিন্তু আমি প্যান্ডেলের আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি। সুতো দিয়ে কিন্তু এখানে সুন্দরভাবে দুই সাইডে খুব সুন্দর একটা কারুকার্য করা রয়েছে, উপরের দিকেও তাই সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে। আমি এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাব। ভেতরের দিকে লাইট জ্বলছে না বলে একটু অন্ধকার। তো সামনেই রয়েছে বুদ্ধদেবের, গৌতম বুদ্ধের একটি মূর্তি। আর এইখানে থিম কিন্তু এই বছর রয়েছে মেলবন্ধন। তো এই পাশে যেরকমটা তোমরা ডান পাশে লক্ষ্য করতে পারছো, একজন মুসলিম তিনি কিন্তু
এখানে একটি বস্ত্র তৈরি করছে, যেটি কিন্তু দুর্গা মায়ের গায়ে বস্ত্র দান করা হচ্ছে। এখানে কিন্তু অনেক একসাথে অনেকে রয়েছে, তাদের কাছে এক একটা করে চিরকুট রয়েছে, যেখানে রয়েছে বাংলা আমার মায়ের ভাষা, এরকম যে মানে সবাই মিলেমিশে একসাথে থাকার যে ভাবনাটা, সেটাই কিন্তু এই পুজো মণ্ডলের বিষয় ভাবনা। এইখানে কিন্তু টিচার বাচ্চাদেরকে পড়াচ্ছে, মোরা এক বিন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, এরকম কিন্তু বিভিন্ন কিছু কিন্তু এখানে চিরকুটের মাধ্যমে কিন্তু পোস্টারের মাধ্যমে লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে যুদ্ধ নয় শান্তি চাই। আর এখানে কিন্তু হচ্ছে গীতা শ্লোক এই সাইডে কিন্তু লেখা রয়েছে, আর এই দিকেও ধর্ম নিয়ে কিছু কথা কিন্তু এখানে লেখা রয়েছে, বইয়ের মতো তৈরি করা হয়েছে। তো এখানেও পুরো দেওয়াল জুড়েই কিন্তু সেই বার্তাটাই দেওয়া হয়েছে। আর এখানে মাকে দেখাচ্ছি, দেখো এখানে কিন্তু অপূরূপ সুন্দর একটি মাতৃমূর্তি রয়েছে। দেখো রেড কালারের শাড়ি পরা রয়েছে, অন্ধকারের জন্য কিন্তু অতটা বোঝা যাচ্ছে না মায়ের মুখটা, কিন্তু এখানেও খুব দারুণ সুন্দরভাবে পুজো প্যান্ডেলটা কিন্তু সাজানো হয়েছে। মাঝখানে আরও একটি প্যান্ডেল আমরা দেখতে পেলাম, যেটার নাম হচ্ছে কিন্তু মগরা নতুন গ্রাম সোনালী সঙ্গের পুজো। এইবারে তাদের ভাবনা রয়েছে কিন্তু মায়াজাল। তো চলো ভেতরে ওই প্যান্ডেলটা রয়েছে, একটু প্যান্ডেলটা গলির ভেতরে রয়েছে, তো একটু চলো দেখাই। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে প্যান্ডেলের এন্ট্রি গেট, আর সামনেই রয়েছে একটা সুন্দর বিশাল বড় গোলাকৃতি ফুলের মতো দেখতে পাচ্ছি। আর চারি সাইডে দেখো সুতো দিয়ে ডিজাইন করা রয়েছে, দুই সাইডে কিন্তু সুতোর ডিজাইন দেখতে পাচ্ছি। এবার আস্তে আস্তে ভেতরের দিকেও কিন্তু এরকম সুতোরই কারুকার্য রয়েছে। তো চলো ভেতরের দিকটা ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো ভেতরের দিকে আস্তে আস্তে ঢুকছি, দেখো খুবই সুন্দর, ভেতরটাও কিন্তু কারুকার্য করা হয়েছে। তো এই দেখো তোমাদেরকে কিন্তু ওয়াইড অ্যাঙ্গেলে দেখাচ্ছি। তো ভেতরটার উপরে কিন্তু বেলুন টাইপের উপর থেকে নিচের দিকে ঝুলছে। ভেতরের কিন্তু লাইটিংয়ের কাজ যখন পুরোটা কমপ্লিট হবে, তো ভেতরটা কিন্তু সুন্দর লাগবে দেখতে। বিশাল বড় একটি গ্রাউন্ড রয়েছে, এই গ্রাউন্ডেই কিন্তু হবে এই পুজোটা। আর এখানে কিন্তু বিশাল বড় মাঠে বিরাট বড় মেলা হবে, বিরাট বড় মেলার আয়োজন করা হয়েছে এখানে। তো এই হলো পুজো প্যান্ডেলটি। আর ভেতরে কিন্তু এখানে মাতৃ প্রতিমা চলে এসছে, মোটামুটি হলুদ কালারের একটি পূজা মণ্ডপ তোমরা এখানে এলে দেখতে পাবে। তো চলো মাতৃ প্রতিমাও ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ওরা ঠাকুর দেখতে এসছে, দেখো এরকম ভাবে। এই যে সামনে হচ্ছে সন্তান সংঘের এখানে রয়েছে সন্তান সংঘের মাতৃ প্রতিমা, দেখলে তো কিরকম ভাবে দেখছে। তো সামনে কিন্তু পর্দা রয়েছে, পর্দার একদম ভেতরে চলে এসেছি মায়ের মুখটা তোমাদেরকে সামনাসামনি দেখানোর জন্য। দেখো খুবই সুন্দর মায়ের মুখটা এখানে। আর শাড়ির কারুকার্যটাও ভীষণ সুন্দর, অভ্র দিয়ে খুব সুন্দর কলকা করে কিন্তু মায়ের শাড়িটা কারুকার্য করা হয়েছে। আর দুই পাশে রয়েছে কৃষ্ণ ঠাকুর রয়েছে। এই দেখো এখানে দেখো ছোট্ট গোপাল রয়েছে, তাকে কিন্তু মা যশোদা কান মুলে বকা দিচ্ছে, সেরকমই একটা ভঙ্গিমায় আর কি দাঁড়ানো রয়েছে। আর ওই সাইডে রয়েছে আরও একটি কৃষ্ণ, যেখানে রয়েছে সাথে মীরাবাই, দেখতে পাচ্ছ এই যে মীরাবাই এখানে বসে রয়েছে পায়ের ধারে। আর এইখানে একটি কৃষ্ণের আরও একটি কিন্তু তোমরা ঠাকুরের মূর্তি দেখতে পাবে। তোমাদের তো পুরো মগরা সরস্বতী পুজো কভার করে দেখিয়ে দিলাম। দারুণ সুন্দর সুন্দর থিম প্যান্ডেল এক একটা জায়গায় হচ্ছে, তো সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখো। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর পরবর্তী আর কি কি ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিও যে এখানে এত সুন্দর সুন্দর প্যান্ডেল হচ্ছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য টাটা।